এটা মাথায় রাখতে হবে, যেগুলো ম্যালিগনেন্ট টিউমার সেগুলো কিন্তু পেইনলেস টিউমার আমরা বলে থাকি। যে ভেতরে একটা টিউমার গ্রো করছে, তোর ব্যথা কিছু নেই। হ্যাঁ? জেনারেলি যেটা হয়, আর পেইনফুল টিউমার মানে কি? যে ব্যথা হচ্ছে মানে সেখানে হয়তো অ্যাডেড ইনফেকশন হয়েছে। ওখানে ইনফেকশন হওয়ার ফলে একটু পাস জমে গেছে, একটু রস জমে গেছে। হঠাৎ করে জায়গাটা ফুলে গেছে। ফলে একটা আমার অ্যাডেড ব্যথা হচ্ছে। ফলে শুধু ব্যথা দিয়ে একটা টিউমারকে কিন্তু বিচার করলে চলবে না। তাকে বিভিন্ন টেস্ট দিয়ে ক্লিনিক্যালি এক্সামিন করে আমাকে সেটাকে বিচার করতে হবে। যেমন ধরুন নিউরোফাইব্রোমা, মাল্টিপল নিউরোফাইব্রোমা বলে এক ধরনের রোগ আছে। আমাদের পেটে, হাতে অনেক জায়গায় গুটলি বেরোয়। কিন্তু ডাক্তারবাবুকে দেখিয়ে নিতে হবে। সেগুলো কোনো চিকিৎসারই প্রয়োজন নেই। কিন্তু আছে। যদি একটা খুব বেড়ে যায় তখন ওটাকে অপারেশন করে রিমুভ করে দেওয়া। কিন্তু কিছু ধরনের টিউমার আছে, যেমন ধরুন সিবেসিয়াস সিস্ট, লাইপোমা, ফাইব্রোমা, যেগুলো রেখে দিলে ক্রমশ সেটা সাইজে বাড়তে থাকবে। তাহলে কি হবে? যেটা একদম ছোট্ট একটা কেটে ১ ঘন্টার মধ্যে বাড়ি যেতে পারতেন, সেই অপারেশনটাই আপনি ১০ বছর পরে এসে করাচ্ছেন, পুরো অজ্ঞান-টজ্ঞান হয়ে একসা কাণ্ড করে একটা বড় অপারেশন হয়ে গেল। এই ধরনের আরেকটা বিপদ হলো, এই যে সিবেসিয়াসিস, ফাইব্রোমা, লাইপোমা, এগুলোতে আবার ইনফেকশন হতে পারে। ইনফেকশন হয়ে লোকাল সেলুলাইটিস হয়ে পুরো লাল হয়ে পুঁজ হয়ে গেল। যাকে আমরা বলি ইনফেক্টেড এসওএল। সেক্ষেত্রে তখন কি হবে? না, আপনার একটা বার্ডেন, মানে ইকোনমিক্যাল বার্ডেন, অ্যান্টিবায়োটিক খাওয়া, ভর্তি হওয়া, এইসব যেটা ডে কেয়ার সার্জারির মাধ্যমে করিয়ে নেওয়া সম্ভব, সেটাই একটা বড় একটা ব্যাপার হয়ে গেল।